ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাড়িতে সবাই এখন বসে বসে মেহেন্দি করতে, কারণ কালকে হচ্ছে গোল্লা ফার্স্ট টাইম ভাত খাবে। আর এখানে সমস্ত কিছু অলরেডি রেডি হয়ে আছে। কালকে সকালবেলা আমরা জলসুটি দেবো, তারপর গোল্লার হলুদ হবে, তারপর গোল্লা ভাত খাবে। তো তার আগে আমরা এখন এই যেখানে সবাই বসে আছি। মা তোমাকে দেখা যাচ্ছে না, মেয়ে ছোট দিকে মুন্ডিটা ঘোরাও। রোজ এই মহিলা জামা কাপড় আর পায় না, বাড়ি জামা কাপড় পরে সব ইভেন্টে বসে পড়ে। জল খাওয়া না আমি ভিডিও ওখানে আমার ওখানে বানাবো, ওখানকার লোক বলবে কি বলছে, বুঝতেই পারছি না। না, একটাই ফাস্ট ফরওয়ার্ড হয়েছে, তাও আবার ফাস্ট ফরওয়ার্ড, একটাই তো ফাস্ট ফরওয়ার্ড দিয়েছে। একটা বাংলা আমি বলবো আমরা, তার মধ্যে একটা ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি। সব হিন্দি বলে না। তিনবার আমরা বেবি শাওয়ার করতে পারিনি, করলে তখন আমরা এরকম মেহেন্দি করতাম। ওখান থেকে কি করে আসি? মায়ের ওই ওই ওটা তোল। আর এই চলছে এখন, মায়ের মেহেন্দি হয়ে গেছে, মাসির হয়ে গেছে, চলছে ছোটো মার, আর মেয়ে ছোটোটা তো প্রথমেই হয়ে গেছে। আর এখানে বাবা সবাইকে হাতে বলিং স্প্রে করে দিচ্ছে, কারণ আমাদের যিনি মেহেন্দি পরাতে এসেছিলো পিয়াসাদি, তিনি বলেছে যে মেহেন্দি পরলে হাতে স্প্রে করলে নাকি ভালো হয়। হ্যালো, আমরা আর আমাদেরকে মেহেন্দি করে দিচ্ছে এই দিদিটা। খুবই সুন্দর মেহেন্দি পরিয়েছে। তো তোমরাও যদি কেউ করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। তোমাকে কন্ট্যাক্ট কি করে করবে? ফেসবুক, ইনস্টা? আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে পিয়াসা মেহেন্দি আর্ট, আর পিয়াসা হালদার নামে আছে লিঙ্কটা। তো আমি যে কোনো জায়গায় মানে গিয়ে পড়াই, কারোর বাড়িতে মানে হোম সার্ভিসও অ্যাভেলেবেল আছে। তো যে পড়তে চাও বলবে, আর যেরকম যার যেরকম পছন্দ করে যে কোনো ডিজাইনই কাস্টমাইজ করা হয়। তো দেখতে পেলে খুব সুন্দর করে করছি আমরা। আর কালকে হচ্ছে যেই দিনটার জন্য আমরা এতদিন ধরে প্ল্যানিং করছি আর ওয়েট করছি, ফাইনালি কালকে সেই দিনটা। তো সেগুলোও শেয়ার করবো সবার সাথে। আমরা মেহেন্দি করছি। মায়ের মেহেন্দি পড়া হয়ে গেছে, কিন্তু মাসি এখন বলছে যে মায়ের হাতে বাবার নামটাও লিখে। তো আমাদের বাড়িটা কিছুটা এইভাবে সেজে উঠেছে, যেটার জন্য এত দিনের প্ল্যানিং সেটা কালকে ফাইনালি হবে। বললে ফার্স্ট টাইম ভাত খাবে, সেটার জন্য এই প্রিপারেশন দেখা যায়। এই হচ্ছে বাড়ির এন্ট্রিটা, এইভাবে সাজানো হয়েছিল পিঙ্ক আর ইয়েলো দিয়ে, কারণ ইয়েলো আমার মাসির খুব ফেভারিট কালার, পিঙ্কটা স্পেশালি গোল্লার জন্য ভেবে করা হয়েছিল। তো পুরো বাড়িটা এইভাবেই ঢুকতে গিয়ে সাজানো হয়েছিল, আর বাড়িটাও টুনি দিয়ে সাজানো হয়েছিল। আর আমাদের 29 তারিখে ইভেন্টটা হবে, সেটা বাইরে হবে, কিন্তু কালকে মেন যে ইভেন্টটা সেটা তো বাড়িতে হবে। তো এই বাড়িটাও সাজানো হয়েছিল অল্প
অল্প বিস্তর একটু ফুল দিয়ে, একটু সুন্দর রঙিন কাপড় দিয়ে। এখন আমরা ওপরে যাচ্ছি, ফাইনালি ডেকোরেশনটা দেখবো যে ছাদে মানে যেখানে মেন ইভেন্টটা হবে সেখানে ডেকোরেশনটা কেমন হয়েছে। সেই জন্য এখন উপরে যাচ্ছি আমি আর মাসি দেখতে। আর ওপরে আছে আমার গোল্লাও, সে এত কিছু দেখে কিভাবে রিয়্যাক্ট করছে সেটাও দেখার একটা ব্যাপার আছে, কারণ জেনারেলি বাচ্চারা এত কিছুতে ভয় পায় বা লাউড মিউজিকে ভয় পায়, কিন্তু গোল্লার ক্ষেত্রে একদমই সেটা নয়। ও ভীষণ এনজয় করে যে কোনো মিউজিক। আর এখানে দেখি এই যে আমার মাসির বড় মেয়ে এখানে চুপটি করে শুয়ে সবটা দেখছে। এখানে গান চলছিল বলে আমি একটু গোল্লাকে নিয়ে নিচ্ছি, কারণ গোল্লা নাচতে খুবই পছন্দ করে। মানে ওকে নিয়ে যদি কেউ নাচায় বা ওর সামনে যদি কেউ একটু ডান্স করে ও খুব পছন্দ করে, খুব হাসে খিলখিল করে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন বানানো হচ্ছে শ্রী, যেটার পুরো ভিডিও আছে মায়ের চ্যানেলে, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই আমার ব্লগে এইটুকুই শেয়ার করলাম। পুরো ময়দা মাখার মতো করে মা ওটাকে মাখছে। যত মাখবো তত সাদা হবে। হ্যাঁ, কি রসগোল্লার মতো বানিয়ে দেখো ও এবার আমি বুঝেছি কি হতে চলেছে। ওকে, নাইস। এবার কি ওর মুন্ডি বসবে? মুন্ডি বসবে না। তো এই হলো আমার ফাইনাল মেহেন্দির ডিজাইন। আর এই যে গোল্লাস বর্দি। তো এখন এটা শোকাই, আর কাল সকাল থেকে প্রচুর কাজ আছে আর প্রচুর ইভেন্ট হবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য। আপাতত টাটা, দেখা হবে পরের ব্লগে।